নানুরে অশান্তির ঘটনায় ৩১ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বাম জমানায় বামপন্থী দলের কর্মীদের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যে মামলা করার অভিযোগ করত। সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বামপন্থী দলের হয়ে লড়াই করতেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। ১৯৯৪ সালের নানুর সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। সেই সময় হত্যার চেষ্টা সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় কাজল শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। পরবর্তীতে ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। পরে ২০১১ সালে সিপিএমকে সরিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের শাসনভার দখল করে। তারপরে বয়ে গিয়েছে বহু সময়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পঞ্চায়েত নির্বাচনের পর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন কাজল শেখ। সোমবার ৩১ বছর পর নানুরের সমবায় সমিতির নির্বাচনে অশান্তির মামলায় বোলপুর মহকুমা আদালতে নির্দোষ প্রমাণিত হলেন কাজল শেখ। তিনি জানিয়েছেন, তৃণমূল দলের গঠনেরও বহু আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন। সে কারণেই তার বিরুদ্ধে সেই সময় থেকেই বামফ্রন্টের তরফে বিভিন্ন ধরনের মিথ্যে মামলা করা হয়েছিল। এদিন তারই মধ্যে একটি মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে কোর্টে হাজির কেন হঠাৎ? কোর্টে হাজির আমি ছিলাম না, আমাকে হাজির করানো হয়েছে। যদিও বোলপুর কোর্টে প্রায় আমাকে আসতে হয়, কারণ বাম জামানায় বামফ্রন্ট সরকারের আমলে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে আজকে একটা মামলা ছিল। 23/5/1994 সালে চারকোল গ্রামের গোলাম শেখ, বাবার নাম মৃত রোস্তম শেখ, একটা অভিযোগ করেছিল মিথ্যা মামলা নাওর থানায়। সেই মামলায় 16 জনকে আসামি করা হয়েছিল। তার মধ্যে আমার পরিবারে 4 জন ছিল। আমার দাদা রবু শেখ, আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ এবং আমাকে। তার মধ্যে রবু শেখকে 2003 সালে নিষ্ঠুর নির্মমভাবে বামফ্রন্টের হার মধ্যে হত্যা করেছে। আমরা বর্তমান 3 ভাই জীবিত আছি। 16 জনের মধ্যে অলরেডি 9 জন মারা গেছে, 7 জন আজ প্রেজেন্ট ছিলাম। মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে আজকে আমাদের সবাইকে বেকসুর খালাস করেছে এবং এই কেস থেকে মুক্তি দিয়েছে। আপনাদের মাধ্যমে বারবার বলেছি, বাম জামানায় আমাকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল এবং আমি দলটা করছি আজ থেকে নয়। দক্ষিণপন্থী ঘরানায় আমার যে জন্ম এবং নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম, বোলপুর, লাভপুর বিভিন্ন থানায় একটু ঘুরলে আমরা দেখতে পাবেন আমার বিরুদ্ধে কতগুলি মামলা আছে। মিথ্যা মামলার মালা সাজানো হয়েছে। তার মধ্যে এটা একটা 1994 সাল, তখন তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয় নাই। তখন আমি দক্ষিণপন্থী ঘরানার জন্ম যেহেতু, সেহেতু বামফ্রন্টে হাতমাদরা তারা যে অন্যায় অত্যাচার অবিচার করত, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠেছিলাম, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। এখন কিন্তু কত মালা পড়া আছে? 65টা মামলার মধ্যে এখন পর্যন্ত 11টি মামলা ছিল। 11টির মধ্যে আজকে একটা নিষ্পত্তি হলো। এখনো 10টি মামলা 1998 সালের আগে, অর্থাৎ 2011 সালের আগে আমার বিরুদ্ধে এখনো আছে। সেগুলো সওয়াল জবাব চলছে। আশা করি মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে যেভাবে বিগত দিনে কেসগুলোকে আমার মুক্তি দিয়েছেন, এই কেসগুলোর মুক্তি পাবো। আপনাদের মাধ্যমে বারবার আমি বলেছি যে আমি নতুন নই, তার প্রমাণ আপনারা আজকে পাচ্ছেন এবং মহামান্য আদালত আমাদেরকে বেকুশি বিগত দিনে যে কেসগুলো খালাস করেছে, আজকেও খালাস করলো। আশা করি আগামী দিনেও বিগত যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে আমি পরিত্রাণ পাবো। কতদিন ছিলেন এই মামলায়? এই মামলায় 16 জন আসামি ছিল। 16 জন আসামির মধ্যে 4 জন আমার পরিবারের। আমার দাদা রবু শেখ, যাকে নিষ্ঠুর নির্মমভাবে 2003 সালে হত্যা করা হয়। আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ, যাকে এরিয়া মানুষ চেনে না, এবং আমি। তখন কি গ্রাম ছাড়া ছিলেন? তখন আমরা গ্রাম ছাড়া ছিলাম। যখন বাম জামানা আমলে বামফ্রন্টের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের গ্রাম ছাড়া হতে হয়েছিল এবং বোলপুরের বুকে আমরা আশ্রয় নিয়েছিলাম। তখনও বোলপুর বুকে ছিলাম। চারকোল গ্রামে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে একটা ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। সেই কোঅপারেটিভ ব্যাংকে অশান্তিতে আমাদেরকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল। আর মহামান্য আদালত প্রমাণ করে দিলেন যে বেকসুর খালাস করে যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা যুক্ত ছিলাম না।